অল্পের মধ্যে বলছি, শুনানি হয়ে গেছে, প্রত্যেকে শুনেছো, প্রত্যেকে গ্রুপে আশা করি দিয়ে দেবে কেউ যদি রেকর্ড করে থাকে। পরে লাইভে বিস্তার বলছি। আপাতত যে বিপক্ষরা বিভিন্ন আইএ যে অ্যালাউ করতে চেয়েছিল, পার্টি হতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি। আর শুনানি অনেকটা পিছিয়ে গেছে, আগস্ট মাসে পড়েছে, প্রত্যেকে শুনেছ। পর্ষদের উকিলের সাথেও কথা হয়েছে, তো আগামী দিনে লড়তে হবে, এইটুখানি বলবো। শুনানি আবার সেই আগস্ট মাসে, ততদিন একটা সুরাহা রইল। এই হচ্ছে আপডেট। তো প্রত্যেকে বলবো, যারা যারা এখনো ফান্ড দেননি, ফান্ড দিয়ে সাহায্যটা করুন, কারণ আমাদের কিন্তু হাতে শুনানির দু একটা শুনানির ফান্ড রিজার্ভ রাখতে হবে। কখন মামলা পরপর উঠবে তার ঠিক নেই। বড় বড় উকিল দেখতে পাচ্ছে, আজকে ওরা মুকুল রোহতগী স্যারকে নিয়েছিল, তিনি একজন বড় মাপের উকিল, প্রত্যেকে জানো। তো সেই দিক থেকে আমাদেরও কিন্তু ওরকম বড় উকিল রাখতে হবে যখন ফাইনাল হিয়ারিংগুলো হবে। তো আপাতত স্টে বজায় থাকলো, প্রত্যেকের জন্যই এটা সম্ভব হয়েছে। আমাদের সাথে বিকেলবেলায় আবার একটা কথাবার্তা হবে উকিলদের সাথে। কালকের আবার 20-22 মামলা যেহেতু লিস্টেড হয়ে গেছে, তো সেই বিষয়ে কথা হবে। এখানে 20 মামলা আছে, 2017-তে সাদেকদাও এসছে, সাদেকদা আছে। খাচ্ছি, আমি একটু বেরিয়ে এসছি, তাই একটু আপডেট দিয়ে দিলাম। কালকে 2017-র মামলাটা আছে, স্টে মামলাটা, ওটা মিটে গেলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। স্টে মামলাটা আছে, সাদেকদারা এসছে, তো কথা বলবো। সাদেকদাও আছে, এই উকিলের সাথে কথা বললো। কালকে হয়তো কিছু হবে না শুনানি, কারণ যে বিচারপতির